বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ক্রিমটা শেয়ার করিম দেখিয়ে পাওয়া যাচ্ছেন, এইটা ক্রিম মারাত্মক একটা ক্রিম। মানে যায় এইটা ক্রিম না চেনেন তাও চিনি রাখো, আর মনে হয় না এইটা ক্রিম কাউ চেনে না। এইটা ক্রিম বেশিরভাগ মানুষই চেনে, মানে একদম মুদির দোকান থেকে শুরু করিয়ে কসমেটিক দোকান, ওষুধের দোকান সবটাই পাওয়া যায়। বন্ধুরা, এটা হচ্ছে একটা স্কিন শেয়ার নাইট ক্রিম। এই ক্রিমটা ব্যবহার করলে স্কিনটা কেমন হবে, কতটা ক্ষতিকারক বা কী ব্যাপার, বিস্তারিত কমে আজকের ভিডিওটা মনে করুন। আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটা উপকারী হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিত না, ভিডিওটা তো লাইক করেন। চলো দেখি নেওয়া যাক। তো আজকের এই যে ক্রিমটা আছে, এটা হচ্ছে মূলত একটা নাইট ক্রিম স্কিন শাইন নামে। দেখতে পাওয়া যাচ্ছে হাইড্রোকুইনন, ট্রেটিনয়েন, মমেস্টেশন, ফরচুন ক্রিম, মানে অনেক ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি। আর এই ক্রিমটার মেন কাজ হচ্ছে মুখে যদি তোমার কালো দাগ থাকে ওইটা মানে মুখের কালো ভাবটা দূর করে দিবে। ব্রণের দাগ তোমার থাকতে পারে, ফুকটির দাগ থাকতে পারে, মুখ কান তোমার এমনি কালা ভুতভুত হতে পারে, মানে তোমার কালা মুখ ধবধবা ফর্সা বানিয়ে দিবে। মুখ যদি মেসেজা থাকে ওইগুলো তুলে দিবে, মানে সেই পাওয়ারই একটা ক্রিম। মানে মোট কথা, তোমার যে মুখ আছে মুখ কোনো ধ্যাপধাপা ফর্সা করার জন্য এইটি ক্রিম সেই কার্যকরী। কিন্তু এইটা ক্রিমে দেখতে পাওয়া যাচ্ছে হাইড্রোকুইনন, ট্রেটিনয়েন, মমেস্টেশন, ফরচুন ক্রিম, মানে এই ধরনের কিছু কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে। হাইড্রোকুইনন তো এমনিতে আমার স্কিনের জন্য শত্রু পাওয়া যায়, তারপর এখন বেশি মাত্রা হাইড্রোকুইনন দেওয়া আছে। হ্যাঁ, মানুষ জানেই না যে হাইড্রোকুইনন কি। ওটা যে এমন একটা কেমিক্যাল যেটা স্কিন পাতলা করে। তো বন্ধুরা, ক্রিমটা তো তোমরা দেখেই পাওয়া যাচ্ছে, দেখিবার কেমন। এইটা ক্রিম হচ্ছে মানে মিশো থেকে শুরু করি তোমার এখানে অনলাইন অফলাইন ওষুধের দোকান, গালামাল দোকান, সাদাপাড়ার দোকান, কোনো দোকান বাদ নাই যে এইটি ক্রিম পাওয়া যায় না। আর মানে গ্রামের মানুষে কইতে গেলে বেশি এই ক্রিমটা ব্যবহার করে, জানে যারা নাইট ক্রিম স্কিন নাকি ফর্সা করে। যারা সামনাত বিয়েও তার তো এইটি ক্রিম দিয়ে একেবারে মানে 1 মাসের মধ্যে মুখ ফর্সা পুতুল বানিয়ে থয়। তো এইটি ক্রিম সবটাই মানে পাওয়া যায়। এটার দাম হচ্ছে 145 টাকা। এটার মেন কাজ হচ্ছে তোমার মুখের কালো দাগ ঠাক তুলে দিয়ে মুখ অনেক ফর্সা করে দিবে, আর মেশে থাকলে মেশেটা দূর করবে। এক কথা, স্কিনটা তোমার পাতলা করে দিবে। মানে মেন যদি মুখ তোমার স্কিনও পাতলা করে দিবে, যার জন্য মনে হয় কি মুখটা সেই ফর্সা হয়েছে, কিন্তু আসল কথা হচ্ছে স্কিনটা পাতলা হয়ে যায়, উপরে যে লেয়ারটা থাকে সেটা ক্ষয় হয়ে যায়। এটার এমন কিছু কেমিক্যাল আছে যার জন্য মুখটা দূর থেকে সেই ফর্সা মনে হয়। কিছু কিছু ডাক্তারও কিন্তু মানে স্কিনের যে ডাক্তারগুলো থাকে না, এটা ক্রিম সাজেস্ট করে। কেন করে মুই তোমাকে কং, কারো মুখের মনে করো ইনফেকশন হয়ে গেছে বা কোনো প্রবলেম হচ্ছে, হ্যাঁ, যে জায়গাটায় যতটুকু সমস্যা আছে ঠিক ততটুকু জায়গায় ইউজ করি কয়। হয়তো বা কোনো কোনো ডাক্তার কয়, মুই জানো না এমন ডাক্তার, মানে বেশিরভাগ ডাক্তার এটা অ্যালাউ করে না, কিন্তু কিছু কিছু আছে এমনও মুই নিজের চোখে দেখছো। কিছু কিছু ডাক্তার আছে যেগুলো হচ্ছে এইটি ক্রিম সাজেস্ট করে, যার মুখের অবস্থা খুব খারাপ থাকে, হয়তো ব্রণ দিয়ে সেই ভর্তি হচ্ছে, মানে একটা তিলের মতো জায়গা নেই, এত দাগ মুখত। তা তার দাগ কমের জন্য এই ক্রিমটা কিন্তু দেওয়া হয়। কিন্তু ডাক্তার এটাও করা দেয়, যখন ডাক্তার কমিয়ে আসবে তখন কিন্তু ক্রিমটা যাতে বন্ধ করা হয়। কিন্তু পাবলিক কি করে, না ক্রিমটা তো মুখ শ্যুট করছে, ভালো ক্রিম, দাগ উঠে গেছে, তার মানে এই ক্রিমটা মুখ সবসময় ব্যবহার করবেন, ক্রিমটা ভালো। এইটা ভুল যায় করিবেন, তার আর ফর্সা তো দূরের কথা, মুখ একটা রক্ত হয়ে যাবে, লাল হয়ে যাবে। এইটা ক্রিম কোনোদিনও ব্যবহার করিবেন না। যদি তোমার প্রয়োজন মনে হয় যে না মুখত খুব দাগছোপ, সামনে কোনো অনুষ্ঠান আছে বা মুখের দাগছোপ, এত দাগছোপ নিয়ে যাওয়াটা সম্ভব না, তাহলে একটা কাজ করিবে না, অবশ্যই তোমার ক্রিমটা যেহেতু তৈরি করা হয়েছে ব্যবহার অবশ্যই করে পাবেন লিমিট মতো। তোমার যে জায়গায় মনে করো মুখত তোমার একটা পাশে ব্রণের দাগ আছে, অল্পটুকু একটা ব্রণের দাগ আছে, রাত্রে ঘুমানোর আগে শুধু ওই জায়গাটাতে লাগিয়ে দাও না, সকালবেলা দেখবেন দাগটা অটোমেটিক কমে যাবে বা 1 সপ্তাহের মধ্যে দাগটা কিন্তু একদম নাই হয়ে যাবে। কিন্তু ওই যে একটা দাগের জন্য তোমার পুরো মুখত একদম পুরো মুখটাতে একদম সেই সুন্দর করে মাখেন বেশি মাত্রায়, এইটা তো ঠিক না। মনে রাখবেন এইটা হচ্ছে অল্প মাত্রায় ব্যবহার করার জন্যে, আর হচ্ছে খালি কালো দাগের উপর ব্যবহার করার জন্যে। যদি তোমার মানে র্যাশ বা কোনো সেন্সিটিভ জায়গা, মানে কোনো কিছু প্রবলেম হলে পরে ওই জায়গাটা লাগিয়ে দিবেন মুখের অংশ, হ্যাঁ, তাহলে পরে কমে যাবে। তার মানে এইটা না যেটা পুরো মুখে ব্যবহার করে লাগবে, এই জায়গাটায় মানুষ ভুল করে। হ্যাঁ, যার জন্যে এই ক্রিমটা ব্যবহার করার পরে মানুষের স্কিন পাতলা হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয় মুখে। ডাক্তারের পরামর্শ ছাড়া তোমরা এইটা ক্রিম কোনো সময় নিজেরা কিনিত যান না, ব্যবহার করিবেন না। নিজে দোকান যায় মানে দেওয়ানিগিরি মারিয়ে কিনিত যাবে না। ডাক্তার যদি তোমার মুখের কন্ডিশন দেখবে, হ্যাঁ, কোন সিচুয়েশনে আছে, কোন স্টেপে আছে, যদি ডাক্তারের প্রয়োজন মনে হয় যে এই ক্রিমটা তোমার ব্যবহার করা উচিত, তাহলে কিন্তু ডাক্তার সাজেস্ট করে। তাছাড়া ডাক্তারও রেকমেন্ড তোমার করবে না এইটা ক্রিম। তো ডাক্তারের সাজেশন ছাড়া অবশ্যই মানে কোনোদিনও এইটা ক্রিম নিজেরাই ব্যবহার করিবেন না। আর যদিও কোনোদিনও ইউজ করেন, ডাক্তার কোক বা না কোক, মুই তোমার কং লিমিট মতো, একদম লিমিট মতো, মানে সামান্য যাক কয়, খুবই অল্প। আর হচ্ছে 1-2 দিন ইউজ করার জন্য। তোমার যখনই দেখবেন যে মুখের ওই জায়গায় দাগছোপ কমে এসে যাচ্ছে, ব্যবহার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন, নাহলে কিন্তু স্কিন পাতলা হয়ে যাবে, ভিতরে তুমি শিরা টিরে কি আছে সব দেখা যাবে, রোদের জার পাবেন না, আগুনের তাপর জার পাবেন না, মুখটা পোড়া যাবে। মোট কথা এইটা ক্রিম হচ্ছে, যদি তোমরা মনে করেন যে তোমার মুখত খুব দাগ ঠাক আছে একদম, মানে এগুলো দাগ ঠাক না তুললে ভাল লাগে না,
তাহলে হ্যাঁ অবশ্যই তোমরা এই ক্রিমটা ব্যবহার করবেন। 2-3 দিন পর একদিন রাত্রিবেলা ব্যবহার করো, আস্তে আস্তে জিনিসটা কমে আসবে। 1 সপ্তাহ করো, 2 সপ্তাহ করো, তারপরে ক্রিমটা অটোমেটিক বন্ধ করে দাও। ঠিক আছে? এর বেশি না, এর বেশি মুই তোমার কইমি না, এইটাও খুব রিস্কের ব্যাপার। আর অবশ্যই যারা ১ম বার লাগাবেন তাই কিন্তু একদম প্যাচ টেস্ট করে লাগাবেন। ঠ্যাঙত একবার লাগিয়ে দেখো, মুকুর গালের সাইডে একবার লাগিয়ে দেখো, যদি কোনো প্রবলেম না হয় তারপরে লাগান। আর কারো যদি মনে করেন যে মোর মুকুর কোনো দাগ ছোপ নাই, মুই স্কিনটা ফর্সা করিম, তাহলে ব্যবহার করি মানে পার্সোনালি মুই তোমাকে না করে দিই বন্ধুরা, এটা ক্রিম ভালো না ইউজ করাটা। স্কিন খারাপ হয়ে যায়। মানে অল্পতে সুন্দর হয় আর কিছুদিনের সৌন্দর্য নিয়ে কিচ্ছু লাভ নাই। ভবিষ্যতে নিজেরই তো ক্ষতি হয় না? তো এই ধরনের ক্রিম থেকে দূরে থাকা এতটুকুই কইম। ক্রিমটা ভালো না। এর মধ্যে প্রচুর কেমিক্যাল দেওয়া আছে। এমন কিছু কেমিক্যাল আছে যেগুলো আমার ত্বক কিন্তু খুব পাতলা করে দেয়। তো এই কেমিক্যাল যুক্ত ক্রিমগুলো ব্যবহার না করাই উচিত। এইটাই তোমাদের সাথে কইম। আর ভিডিওখান যদি তোমাকে ভালো লাগে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। এই ধরনের ভিডিও পাওয়ার গেলে মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থুন। মুই এমন মোর নিজস্ব ভাষায় মুই ভিডিও শেয়ার করে থাকুং। মোর কনটেন্টটা যদি তোমার ভালো লাগে মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থুন। চলো বন্ধুরা দেখা হবে আরও অন্য কোনো ভিডিও। সবাই সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।